যারা এ কথা বলে তারা এটা মাথায় রাখে না যে একজন শ্রমজীবী মানুষ 365 দিন কী করবেন। একদিনের জন্য যাদের মায়াকান্না তাদের দেখান, বাকি 364 দিন সেই শ্রমজীবী মানুষ কী খাচ্ছেন সেটা তারা খেয়াল রেখেছেন। ভারতবর্ষে এই সময় হাঙ্গার ইন্ডেক্সে 105 নম্বরে। তাহলে যে দেশ হাঙ্গার ইন্ডেক্সে 105 নম্বরে, সে দেশে একজন শ্রমজীবী মানুষ 200 টাকায় দিন গুজরান করছেন, 100 টাকায় দিন গুজরান করছেন। এই পশ্চিমবঙ্গে একজন ক্ষেতমজুর 20 মে 2025 বাম শ্রমিক সংগঠনের ডাকে সাধারণ ধর্মঘট। সেই ধর্মঘটে মূলত কি কি দাবি রয়েছে সেটা নিয়ে আজকের আলোচনা। আমার সঙ্গে আলোচনায় রয়েছেন সিআইটিইউ নেতা কমরেড স্বর্ণেন্দু সিংহ। দাদা, আপনাকে স্বাগত জানাই। সেই সাধারণ ধর্মঘটে মূলত কি কি দাবি রয়েছে আপনাদের? প্রথমেই বলি যে আগামী 20 মে যে ধর্মঘট, সেই ধর্মঘটের আহ্বান জানিয়েছেন আমাদের ভারতবর্ষের 11টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, মূলত বামপন্থী শ্রমিক সংগঠন এবং তার সঙ্গে রেল, ব্যাংক, বিমা, প্রতিরক্ষা এই সমস্ত দপ্তরগুলির সঙ্গে যুক্ত কর্মচারীদের ফেডারেশনগুলো। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে শ্রমিক কর্মচারীদের যে যুক্ত ফ্রন্ট রয়েছে, 12 জুলাই কমিটি, তারা এই ধর্মঘটে সামিল হয়েছে। মূল দাবি যেটা দীর্ঘদিন ধরে আমাদের এই ভারতবর্ষে শ্রমিক সংগঠনগুলির নেতৃত্বরা দাবি জানিয়ে আনছে, সেই দাবিগুলো তো রয়েছেই। তার সঙ্গে যুক্ত হয়েছে যে শ্রমকোড বাতিল করতে হবে। আপনারা জানেন যে কেন্দ্রীয় সরকার করোনার সময়ে মানুষের পেটে লাথি মারার কাজ করেছিল এবং পুঁজিপতিদের হাতে আরও বেশি করে অস্ত্র তুলে দেওয়ার জন্য শ্রমকোড চালু করেছিল। আমাদের ভারতবর্ষে শ্রমজীবী মানুষরা দীর্ঘদিন ধরে লড়াই করে যে অর্জিত অধিকার অর্জন করেছে, সেই অর্জিত অধিকারগুলোকে এক লহমায় খর্ব করে দেওয়ার জন্য তারা শ্রমকোড এনেছিল। সেই শ্রমকোডে বলা হয়েছে 8 ঘন্টা কাজের অধিকার ভুলে যেতে হবে শ্রমিকদের, যত বেশি খুশি খাটিয়ে নিতে পারবে কর্মচারীদের বদলে বাড়তি টাকা পে করতে হবে না শ্রমিক সংগঠনগুলিকে, যখন খুশি ছাঁটাই করতে পারবে। একটা সময় আমাদের আইন ছিল যে 300 শ্রমিক রয়েছে এমন, মানে 100 শ্রমিক রয়েছে এমন কারখানায় যদি একজনকেও ছাঁটাই করতে হয় তাহলে কেন্দ্র সরকারের বা সরকারের সংশ্লিষ্ট সরকারের অনুমতি নিতে হয়। এই আইনে বলা হলো, এই শ্রমকোডে বলা হলো 300 পর্যন্ত শ্রমিক রয়েছে সেই শ্রমিক সেই সংস্থাগুলোতে যদি একজনকেও ছাঁটাই করতে হয় বা সবাইকে ছাঁটাই করতে হয় তাহলে কোনো আইনি অনুমতি লাগবে না। এরকম অসংখ্য, মানে শ্রমিকরা পিএফ, পেনশনের অধিকার, ধর্মঘটের অধিকার, সব অধিকারকে খণ্ডন করা হয়েছে এই শ্রমকোডের মধ্যে দিয়ে। আমাদের শ্রমিক নেতৃত্ব বলেছে যে এই সর্বনাশা শ্রমকোড বাতিল করতে হবে। কৃষকেরা তাদের হকের দাবি লড়াই করে ছিনিয়ে নিয়েছিলেন, মোদী সরকারের কর্পোরেট স্বার্থবাহী যে কৃষি আইন তাকে বাতিল করিয়ে ছেড়েছিলেন। এই ধর্মঘটের মধ্যে দিয়ে ঐক্যবদ্ধ শ্রমিক সংগঠনগুলো বার্তা দিচ্ছে যে শ্রমঘট বাতিল করতে হবে। এর সঙ্গে আমরা বলেছি যে রেগার কাজ, যেটা 100 দিন ছিল দীর্ঘদিন ধরে, সেই রেগার কাজ দুর্বল হয়েছে, মজুরি সেভাবে বৃদ্ধি হয়নি। আমরা বলেছি রেগার কাজকে শহরে বাড়াতে হবে এবং মজুরি বাড়াতে হবে নির্দিষ্ট পরিমাণে। ন্যূনতম একজন শ্রমিকের মজুরি 26,000 টাকা করতে হবে। এর ভিত্তি রয়েছে, বাস্তব ভিত্তি রয়েছে। আমাদের রাজ্যে রেগার কাজ বন্ধ 2021 সালের পর থেকে। কেন্দ্র সরকার রাজ্য সরকারকে দোষ দিচ্ছে, রাজ্য সরকার বলছে কেন্দ্র সরকার ফান্ড দিচ্ছে না, কিন্তু মরছে তো গরিব মানুষ, মরছে গরিব মানুষ। আমরা বলেছি তাই রেগা চালু করতে হবে, পশ্চিমবঙ্গেও রেগা চালু করতে হবে। আমাদের দাবি রয়েছে প্রকল্প শ্রমিক যারা রয়েছে, মূলত আইসিডিএস কর্মী, মিড ডে মিল কর্মী, তাদের মানে নিদারুণ করুণ অবস্থার মধ্যে দিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয়, তাদের সংসার প্রতিপালন করতে হয়, তাদের মজুরি বৃদ্ধি করতে হবে। মিড ডে মিলের কর্মীরা তারা 12 মাস কাজ করেন কিন্তু 12 মাসের মজুরি পান না। আমরা বলেছি 12 মাসের মজুরি দিতে হবে। আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যারা পার্শ্ব শিক্ষক রয়েছে, পার্শ্ব শিক্ষকরা একদম বঞ্চনার শিকার। গত 15 বছরে তাদের নামমাত্র মাইনে বেড়েছে। একজন প্রাথমিক পার্শ্ব শিক্ষক পান 10,000 আর উচ্চ প্রাথমিকের পান 13,000। এই সময় বলুন তো 10,000 13,000 টাকায় কোনো সংসার চলে কারো? সবার দিকে তাকাচ্ছেন, এমনকি যাদের চাকরি চলে গেছে, দুর্নীতি করেছে মমতা ব্যানার্জির সরকার, সেখান থেকেও দেখা যাচ্ছে যে তাদেরকে ভাতার ব্যবস্থা করছে, স্কুলে যেতে হবে না, অথচ পার্শ্ব শিক্ষকরা বঞ্চিত হবে। আমরা বলেছি তাদের অবিলম্বে সাম্মানিক বেতন বৃদ্ধি করতে হবে। আমরা বলেছি সমকাজে সমবেতন, যেটা পাতিয়ালা হাইকোর্টের রায় ছিল, সেই সমকাজে সমবেতনের দাবিকে মান্যতা দিতে হবে। আমরা বলেছি যে এই সময়কালের মধ্যে ভারতবর্ষে আপনারা দেখবেন যে সাম্প্রদায়িক বিভাজনকে উস্কে দিয়ে শ্রমজীবী মানুষের যে ঐক্যবদ্ধ লড়াই, সেই ঐক্যবদ্ধ লড়াইকে দুর্বল করার কাজ করছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকার একই রকমভাবে মন্দির মসজিদের রাজনীতি করছে, কিন্তু শ্রমজীবী মানুষ নাজেহাল। মূল্যবৃদ্ধি,
জিনিসপত্রের দাম বৃদ্ধি, ঔষধের দাম বৃদ্ধি, বিদ্যুতের দাম বৃদ্ধি, তার বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই করতে গিয়ে মন্দির মসজিদের নামে তাদেরকে ভাগ করে দেওয়া হচ্ছে। আমরা বলছি এই ধর্মঘটের মধ্যে দিয়ে ভারতবর্ষের শ্রমজীবী মানুষ তারা প্রত্যাঘাত আনবে এবং তারা শ্রমজীবী মানুষের নেতৃত্বে একটা সফল ধর্মঘট দেখবে, যেখানে আমাদের ভারতবর্ষের সরকার বাধ্য হবে শ্রমজীবী মানুষের জন্য ভাবতে নতুন করে। আমরা দেখি এ রাজ্যের অন্য রাজনৈতিক দলগুলো প্রতিনিয়ত বলতে থাকে ধর্মঘট মানে কাজের ক্ষতি, এটা নিয়ে কি বলবেন? দেখুন, যারা এ কথা বলে তারা এটা মাথায় রাখে না যে একজন শ্রমজীবী মানুষ 365 দিন কী করবেন। একদিনের জন্য যাদের মায়াকান্না তাদের দেখান, বাকি 364 দিন সেই শ্রমজীবী মানুষ কী খাচ্ছেন সেটা তারা খেয়াল রেখেছেন। ভারতবর্ষে এই সময় হাঙ্গার ইন্ডেক্সে 105 নম্বরে। তাহলে যে দেশ হাঙ্গার ইন্ডেক্সে 105 নম্বরে, সে দেশে একজন শ্রমজীবী মানুষ 200 টাকায় দিন গুজরান করছেন, 100 টাকায় দিন গুজরান করছেন। এই পশ্চিমবঙ্গে একজন ক্ষেতমজুর দৈনিক 120 টাকা পান, সঙ্গে হয়তো 2 কিলো চাল পান, তার সংসার চলে না। সারা বছর তার সংসার কীভাবে চলেন আমাদের ভারতবর্ষের মিডিয়া বা বিরোধী রাজনৈতিক দলগুলোর, কেন্দ্রের শাসক রাজ্যের সরকার, তারা দেখেন না। সেই মানুষদের 365 দিন যেন ভালো থাকতে পারে, তাই একদিনের লড়াই। এই লড়াইটা, ধর্মঘট তাদের অধিকার, সেই অধিকার শ্রমজীবী মানুষ কখনো ছাড়বে না।